হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি। আজ সানডে, আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আর সবাই আমার জন্য নিচে অপেক্ষা করছে। আমি এই মুহূর্তে যাওয়ার জন্য একদম প্রস্তুত, কারণ আমরা যাচ্ছি আজ কৃষ্ণনগরের মাদারসাটে। চলো তাহলে দেখে নিই। কোথায় এসেছো? হ্যাঁ, এখানে কি আছে? কি এখানে? হ্যাঁ, দেখেছো কত বড় গঙ্গা নদী? বাপরে কি রোদ গো মা। আমরা যেহেতু কালনায় থাকি, তাই আমাদের কৃষ্ণনগর যাবার সুবিধা হলো ঘাট পার হয়ে যাওয়া। নবদ্বীপ গৌরাঙ্গ সেতু হয়েও যাওয়া যায়, কিন্তু আমরা জেটি দিয়ে গঙ্গা নদী পার হয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম, কারণ ওটাতে টাইমটা বেশ কম লাগে। ঘাট পার হওয়ার পর প্রায় ৪৫ মিনিট ডোডোর পাকা পাকা কাণ্ড কারখানা আর দুষ্টুমি এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম মাদারসাটের দিকে। এই দেখো বন্ধুরা, এটা হলো মাদারসাটের পার্কিং লট। আর এখানে বেশ বড় অনেকগুলো 4 হুইলার দাঁড়িয়ে আছে। আর ওই আমার ঠিক পেছন দিকটাতে আছে হচ্ছে 2 হুইলার পার্কিং করার জায়গা। তো তোমরা 4 চাকায় নিয়ে আসো বা বাইক নিয়ে আসো, তোমাদের কিন্তু পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। আর এদিক ওই সামনেটাই কয়েকটা আছে হচ্ছে স্টল, যেগুলো আমরা পরে ঘুরে দেখব। আগে আমরা চটপট ভেতরে গিয়ে নামটা এন্ট্রি করে নিই। তা আমরা ভেতরে গিয়ে নামটা এন্ট্রি করার পর আমাদের লাকটা এতটাই ভালো ছিল যে আমরা চটপট উইদিন 2 মিনিটসের মধ্যে আমরা আমাদের স্লটটা পেয়ে গেছিলাম, কারণ সবেই ফাঁকা হয়েছিল এই রিংটা। আমরা এখানে যেখানটা ফাঁকা পেয়েছিলাম সেটা এসি রুম ছিল, কিন্তু নন এসিও আছে। তোমরা চাইলে নন এসিতেও বসতে পারো। আসলে যেখানে যেরকম ফাঁকা হবে ওরা সেখানে সে বুঝেই সিটটা দিচ্ছে। এটা কোনো ব্যাপার না যে তোমরা এসি নেবে না নন এসি নেবে, সেটা পুরোপুরি সিট ফাঁকার ওপর ডিপেন্ড করে। আর তোমরা যদি চাও যে এভাবে নয়, আমরা এসিতেই বসবো বা আমরা নন এসিতেই বসবো, তাহলে কিন্তু তোমাদের একটু ওয়েট করে যেতে হবে। হ্যাঁ, আরও একটা গুরুত্বপূর্ণ কথা এটা যে ওখানে কোনো ওদের নিজস্ব মেনু কার্ড নেই। তোমাকে অনলাইনে ওদের অ্যাপ সার্চ করে, মানে গুগলে ওদের অ্যাপ সার্চ করে তোমাকে ওখানে অর্ডার প্লেস করতে হবে। তো আমরা একটা পিৎজা নিয়েছিলাম আর 2 প্লেট বিরিয়ানি, মটন কষা, তার সাথে পোলাও আর তার সাথে আইসক্রিম আর একটা মকটেল। মোটামুটি আমরা সব কিছুই একটু একটু ট্রাই করে দেখেছিলাম। ওদের খাবারের টেস্টগুলো কিন্তু অসাধারণ ছিল এবং প্রত্যেকটাই খুবই সুন্দর। লাঞ্চটা কমপ্লিট করার পর আমরা চলে এলাম মাদারসাটের বাইরে যে স্টলগুলো ছিল সেগুলো দেখতে। চলো আমার সাথে তোমরাও একবার ঘুরে দেখে নাও মাদারসাটের স্টলগুলো। মেনলি এখানে সমস্ত হ্যান্ডক্রাফটের জিনিসই বিক্রি হচ্ছিল, মানে যেরকম হ্যান্ডমেড জুয়েলারি, তারপর হাতে তৈরি ব্যাগ, তারপর হাতের কাজ করা কিছু শাড়ি, এই সমস্ত জিনিসই বিক্রি হচ্ছিল। কিন্তু এই মাদারসাটে আসার চক্করে আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছিল যে আজকে ডোডোর পোলিও খাওয়ানোর দিন ছিল। তো এখন মাঝ রাস্তায় কোথায় পাই চলতি রাস্তায়, সেটাই আমাদের খোঁজ করতে হবে। এবং আমাদের লাকটা এত ভালো ছিল যে মাদারসাট থেকে জাস্ট 2 মিনিট এগিয়েই আমরা একটা পোলিও খাওয়ানোর জায়গা পেয়ে গেছিলাম। নেপালিশ কই দেখাও তো, নেপালিশ দেখাও তো। ভোট দিয়েছে, ওই দেখো নেপালিশ দিয়েছে। তুমি হোম পাতো খেয়েছো, পোলিও খেয়েছো তুমি? ওখান থেকে বেরিয়ে আমরা বেশ কিছুক্ষণ, প্রায় ৪৫ মিনিট গাড়িতে করে ট্রাভেল করার পর এলাম হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ি।
মহারাজ কৃষ্ণচন্দ্রের নাম অনুসারেই হয়েছিল এখানকার নাম কৃষ্ণনগর। আর রাজবাড়ি দর্শন করে তারপর আমরা গেলাম এখানকার বিখ্যাত চার্চ দেখতে। রাজবাড়ি থেকে চার্চটার দূরত্ব ছিল প্রায় 15 থেকে 20 মিনিটের। আমাদের টাইমটা একটু বেশি লেগেছিল এই কারণ রাস্তায় ছিল ভীষণ জ্যামজট আর রাস্তাটাও ছিল সরু, তাই আমরা পৌঁছতে একটু দেরি হয়ে গেল। আর যদিও বিকেল 4টে থেকে চার্চটা খোলে, তাই আমাদের সেভাবে তাড়াও ছিল না। তো আমরা চার্চে এসে প্রথমে দেখো কি সুন্দর চারিদিকে না এরকম ছোট ছোট স্ট্যাচু করা ছিল চার্চের চারিদিকে। আর এন্ট্রান্সের যে ভিডিওটা আমি করেছিলাম, অ্যাকচুয়ালি ভিডিওটা আমার শ্যুট হয়নি, তাই ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না। আর ভেতরেও ভিডিও করা একদমই অ্যালাউ নয়, তাই ভেতরের ভিডিওটাও তোমাদের দিতে পারলাম না। কি সুন্দর দেখো পাশের বাগানগুলো, আর বাগানে এই ফুলগুলো। আর চার্চের ঠিক অপোজিটেই আছে এই প্রার্থনা ঘর। আর ডোডো এই ফাঁকা জায়গাটা পেয়ে এত আনন্দ করছিল, এত এনজয় করছিল পুরো জিনিসটাকে, যে সেটাকে আমি ক্যাপচার করতে একটুও মিস করিনি। আর তোমাদেরও কেমন লাগছে আজকের ব্লগটা জানিও। তোমরা যদি কৃষ্ণনগর কখনো ঘুরতে যাও, অবশ্যই কিন্তু ঘূর্ণিতে যেতে ভুলো না। আমরা গেছিলাম, কিন্তু ওদের না ওখানের যে লোকজন আছে তারা একটুও ভিডিও করতে দেয়নি ওদের দোকানের, তাই সেটা তোমাদের দেখাতে পারছি না। অবশ্যই তোমরা জানাবে কেমন লাগলো আজকের ব্লগটা, আর লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। বাই।